দেখুন, এই কথা ঠিক যে এসআইআর আটকাতে তৃণমূল শুরু থেকে বারবার আদালতের দ্বারস্থ হয়েছে, কিন্তু শেষ অবধি এই বিচারাধীন তালিকা বাছাইয়ের প্রক্রিয়াটা যা দাঁড়িয়েছে সুপ্রিম কোর্টেরই একেবারে স্পষ্ট নির্দেশে, তাতে কার্যত বিরোধীদের মূল অস্ত্রতাই ভোঁতা হয়েছে। কেন বলছি? কারণটা খুব পরিষ্কার। যতদিন নির্বাচন কমিশনের তরফেই বাছাই করার দায়িত্ব ছিল, ততদিন তৃণমূলের আক্রমণের লক্ষ্য ছিল, এবং সঠিকভাবেই ছিল, জ্ঞানেশ কুমার এবং তার টিম। কিন্তু তৃণমূলেরই করা মামলায় সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশে যখন বিচারাধীন ভোটারের যাবতীয় দায়িত্ব জুডিশিয়াল অফিসারদের হাতে চলে গেল, ব্যাস সেই থেকে কমিশনের বিরুদ্ধে আক্রমণের ধার স্বাভাবিক যুক্তিতেই অনেকটা কমে গেল। আর নির্বাচন কমিশনও বলতে লাগলো যে আমরা কি করব, পুরো বাছাই প্রক্রিয়াটাই তো এখন সুপ্রিম কোর্টের নির্দেশে এবং কলকাতা হাইকোর্টের নজরদারিতে মাননীয় জুডিশিয়াল অফিসাররা বা বিচারকরা দেখছেন। আর ঠিক এই যুক্তি গতকাল উঠে এলো সুপ্রিম কোর্টেও। নন্দলাল বসুর নাতির নাম বাদ যাওয়া সংক্রান্ত মামলায় কমিশনের আইনজীবী ডিএস নাইডু বললেন একেবারে কোট অ্যান্ড কোট যে এসব কিছুর জন্য কমিশনকে দোষ দেওয়া হচ্ছে কেন, এই বাদ দেওয়ার সিদ্ধান্ত তো বিচার বিভাগীয় আধিকারিকরা নিয়েছেন। আমার পরের বক্তা অরূপ চক্রবর্তী। অরূপ নিশ্চয়ই বলবে বিচারাধীন বাছার বলটা কোর্টে চলে যাওয়ায় ব্যাপারটা কি কিছুটা বুমেরাং হয়ে গেল, অন্তত রাজনৈতিকভাবে? অরূপ।